হঠাৎই সুন্দরবনের গভীর থেকে বেরিয়ে এলো একটি বাঘ, নেমে পড়ল কচিখালি খালে। এরপর ধীরস্থির পায়ে সাঁতরে খালের অপর পারে যাওয়ার চেষ্টা করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে সম্প্রতি বনরক্ষীদের চোখে পড়ে এমন বিরল দৃশ্য। ২৭ জুলাই বন বিভাগের স্মার্ট টিমের বোট চালক সাইফুর রহমান তার মুঠোফোনে বাঘের ভিডিও ধারণ করেন। তাতে এভাবে সাঁতার কেটে বাঘটিকে কচিখালি খাল পার হতে দেখা যায়। হঠাৎই টহল নৌকার ইঞ্জিনের শব্দে বাঘটি ঘুরে বনের দিকে চলে যায়। মাত্র কয়েক গজের মধ্যে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না, এমনকি বনকর্মীদের কাছেও বিরল অভিজ্ঞতা। তবে শুধু কচিখালি নয়, ঠিক তার ২ দিন আগেই বাগেরহাটের মোংলার আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রে দেখা যায় আরেকটি পূর্ণবয়স্ক বাঘিনীকে। ২৪ জুলাই দুপুরে জোয়ারের সময় শ্যালা নদীর তীর ঘেঁষে দক্ষিণ দিক থেকে এসে বাঘটি কিছুক্ষণ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে। এরপর ধীর পায়ে উত্তর পাশের জঙ্গলে চলে যায়। বন কার্যালয়ের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করে বাঘটি। সুন্দরবন জুড়ে বাঘের উপস্থিতির প্রমাণ মেলে পায়ের ছাপ, শিকারের চিহ্ন কিংবা ট্র্যাপ ক্যামেরার ছবিতে। কিন্তু গত এক সপ্তাহে বনকর্মীদের সামনে ধরা দিল এমন দুটি দৃশ্য। একদিন বন বিভাগের কার্যালয়ের সামনে রাজসিক ভঙ্গিতে হেঁটে বেরিয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, আর ২ দিন পর দেখা গেছে আরেকটি বাঘ একটি খাল সাঁতরে পার হয়ে যাচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের পরিবেশ এখন আগের থেকে নিরাপদ। পর্যাপ্ত খাদ্য, নিয়মিত টহল ও মানুষের চলাচল কমে যাওয়ায় বাঘগুলোকে স্বাভাবিক আচরণে বেশি দেখা যাচ্ছে।